বিগত আন্দোলনগুলোর মাধ্যমে আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃত্বে আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে 1519টা মাদ্রাসা রেস্ট্রিক্ট ছিল, তাদের বেতন দেওয়া হয় মাত্র 3000 এবং 3300 টাকা। সেখানে সরকারের সাথে কথা বলে আমরা প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয় থেকে যে 1089টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে, এমপিও ভুক্ত করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে 31শে জুলাই পাঠানোর পরও অদৃশ্য কালো হাতের ইঙ্গিতে তা বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মুসলমানদের এই দেশে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অবিলম্বে অবশ্যই এমপিভুক্ত করতে হবে। নন এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো প্রসেসে রয়েছে। আমরা আশা করি সরকার এই 3টি দাবির পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের পাশাপাশি ওই দাবিগুলো মেনে নিতে হবে। তা না হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ 9টি শিক্ষক পরিষদের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।